কিভাবে মোমো বানালাম সেটাই দেখাচ্ছি। বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা ছোটো ছোটো করে কেটে নুন দিয়ে 10 মিনিট মেখে রেখে জলটা বের করে নিলাম। তারপর বিট নুন এবং গোলমরিচ দিয়ে এটা মাখিয়ে নিলেই হয়ে যাবে। তারপর ময়দাতে নুন এবং জল দিয়ে মাখিয়ে একটা শক্ত ডো বানিয়ে তাতে কিছুক্ষণ তেল বুলিয়ে রেস্টে রেখে দিলাম, প্রায় 10 মিনিটের মতো। তারপর এই ছোটো ছোটো লেচি করে এগুলোকে বেলে নেব। এইভাবে বেলে নিলেই হবে। মাঝখানে পুর দিয়ে এটা শেপ দিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে 2 রকমের মোমো বানিয়েছিলাম, একটা গোল আকৃতি আর একটা লম্বা। এইভাবে একটা আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম। এইভাবে বানানো হয়ে গেলে কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিতে হবে। তারপর একটা ছিদ্রযুক্ত এইরকম পাত্রে তেল ব্রাশ করে মোমোগুলো সব সাজিয়ে দিলাম। এইভাবে সবগুলো আমি সাজিয়ে নিয়ে ওপর থেকে আবার তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে এই মোমোটা খুব সফট হয়। তারপর 10 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নিলেই মোমোটা তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে আমার মোমোটা রেডি হয়ে গেছে। মোমোটা খুব সফট এবং খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। মেয়েরা তো মোমো পেয়ে খুব খুশি। আর এই মোমোর চাটনিটাও আমি বাড়িতেই বানিয়েছিলাম, এটাও খেতে খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই আপনার প্রিয়জনদের এইভাবে মোমো বানিয়ে খুশি করতে পারেন। সবসময় বাজার থেকে কিনে না খেয়ে বাড়িতেই এইভাবে স্বাস্থ্যকর জলখাবার বানিয়ে নিতে পারেন। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন। টাটা।